শ্রীল জীব গোস্বামী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 141 অনুচ্ছেদে সাধন ভক্তির যে সব গুণাবলী কীর্তন করছেন, তার মধ্যে এখানে ভক্ত বিষয়ক ভগবত বৃত্তির হেতুত্তম অর্পদারিতম। ভক্ত বিষয়ক যে সাধন ভক্তি, এই সাধন ভক্তি ভগবানের প্রীতির বা আনন্দ লাভের একমাত্র হেতু। তার উদাহরণ শ্রী প্রধান হয়ে বালকগণের প্রতি উপদেশ প্রসঙ্গে শ্লোক উদ্ধৃত করছেন। নালম দ্বিজত্তম দেবত্তম ঋষিত্তম বাসুরাত্মজা ননায় মুকুন্দস্য ন কীর্তন ন বহুকথা ন দানম ন তপো নিত্যা ন শৌচম ন ব্রতানি চ প্রিয়তে মলয়া ভক্ত্যা হরিরণ্যাৎ বিড়ম্বনম। প্রহ্লাদ মহাশয় বালকগণকে উপদেশ দিচ্ছেন যে শ্রী ভগবানের প্রীতির একমাত্র হেতু এই ভক্ত বিষয়ক সাধন ভক্তি। এই সাধন ভক্তি ব্যতিরেকে অন্যান্য যতবিধ সাধনা এই জগতে দেখা যায়, কোনটি শ্রী ভগবানের প্রীতির হেতু হতে পারে না। কতগুলি উল্লেখ করছেন, বলছেন নালম দেবত্তম ঋষিত্তম অসুরা বা অসুরাত্মজা। হে অসুর বালকগণ, দ্বিজত্ব যারা দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ আছে, দেবত্তম যারা দেবতা আছে, ঋষিত্তম বা এবং যারা ঋষি আছে, তো সেই দেবত্ব এবং দ্বিজত্ব ঋষিত্ব মুকুন্দস্য ন বৃত্তং ন বহুকথা, এগুলি কোনটি মুকুন্দের প্রীতি হেতু হয় না। বহুকথা তাৎক্ষণিক জ্ঞান, ন দানম ন তপ, অর্থাৎ দান, তপস্যা, বেদ পাঠ, শৌচ, ব্রতানি চ এবং বিভিন্ন ব্রতাদি একমাত্র প্রিয়তে মলয়া ভক্তিয়া হরিরণ্যৎ বিড়ম্বনম। অমলয়া ভক্তিয়া অর্থাৎ একমাত্র নির্মল বা শুদ্ধ ভক্তির দ্বারা যারা এই শুদ্ধ ভক্তি পথ আশ্রয় করে আর শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদির দ্বারা ভগবানের উপাসনা করছেন এবং এই উপাসনার জন্য তাদের ভক্তির নিকটে বা ভগবানের নিকটে কৃষ্ণের তো আর কোনো বস্তু কামনা নাই, একমাত্র তারা এই ভজনের ফলে ভগবানের চরণে
ওই প্রয়োজন তত্ত্ব প্রেম কামনা করেন এবং ভগবানের সেবা কামনা করেন। এই প্রকার শুদ্ধ ভক্ত যারা, সেই শুদ্ধ ভক্তগণের যে ভজন শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, হে অসুর বালকগণ, শ্রী মুকুন্দ তিনি অতিশয় প্রীতি লাভ করে থাকেন তাঁদের এই ভজনে। আর ওই যে বীর পাঠ, তপস্যা, দান, দয়া, ঋষিত্ব, দেবত্ব, দ্বিজত্ব, এগুলি যে বললেন, এগুলির দ্বারা কি ভগবানের কোন প্রীতি জাত হয় না? বললেন কিচ্ছু না। প্রিয়তে মলয়া ভক্তিয়া, একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা যা ভগবানের প্রীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হন, এছাড়া অন্য বিড়ম্বনম, অন্যান্য যেগুলি বললেন বলছেন সেগুলি বিড়ম্বনা মাত্র। এই বিড়ম্বনাটি কি? শ্রীধর স্বামী পাদ ব্যাখ্যা করেছেন নটন মাত্র। এগুলিকে দেখা যায় যে এরাও যেন সাধনা করছে, কিন্তু আসলে ভক্তি ছাড়া কোন সাধন দিতে না রে ফল। অতএব এগুলি কেবল সাধনার অভিনয় মাত্র, তাছাড়া কিছু না। নটন মাত্র বলতে কেবল অভিনয়। ভক্তি একমাত্র সমস্ত ফলদানের সমর্থ। এই জন্য ভক্তি ব্যতিরেকে অন্যান্য যে সব সাধনা, সেগুলা অভিনয়ের মতো, এবং যখন ফলই দিতে পারে না সেই সব সাধনা নিষ্ফল, তখন আর ভগবানের প্রীতি কি দেবে? অতীব কেবলমাত্র প্রিয়তি মলয়া ভক্তিয়া হরিরণ্য বিড়ম্বনম। আর বিড়ম্বনম শব্দের অর্থে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখছেন তিরস্কার কারণ মাত্র। অর্থাৎ এগুলি সব জীবের তিরস্কার কারণ। যেহেতু জীব শুদ্ধ নিত্য কৃষ্ণ দাস, ভগবানের চরণে দাসত্ব ভুলে ভগবান বহির্মুখতার ফলে তারা এই সংসারে নানা জনিতে নরকাদি জন্ম মরণাদি দুঃখ ভোগ করে বেড়াচ্ছে। এই দুঃখ নাশ এবং সুখ আনন্দ প্রাপ্তি, এইটি তো সকলের অন্তরের কামনা। সার্বজনীন ভাবে যদি দেখা যায়, তাহলে সকলেই চাচ্ছেন সুখং মে ভূয়াৎ দুঃখং মা ভূতিতে, আমার সুখ বা আনন্দ লাভ, দুঃখ যেন জীবনে না আসে। তো এই জগতে এমন কোন বস্তু নেই যা কৃষ্ণ নিত্য দাস জীবকে সুখ দিতে পারবে। প্রকৃত সুখ তার ভগবানের চরণে এবং এই ভক্তিতে আছে। যখন কৃষ্ণ নিত্য দাস জীব ভগবানের পাদ পদ্ম বিস্তৃত হয়েছে, তখনের থেকেই তার এই সংসার দুঃখ আরম্ভ হয়েছে। অতএব উন্মুখতা ছাড়া ভগবানের চরণে এই দুঃখ যাওয়ার কোন উপায় নেই। কারণ বৈমুখ্যকে উন্মুখতা দিয়েই দূর করতে হবে। আর কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি সাধনা শ্রী ভগবানের উন্মুখতা আনতে পারে না। সেগুলিও এক জাতীয় বৈমুখ্য, সাধারণ মায়াবদ্ধ জীবের মতো। সুতরাং যখন ভগবত সান্মুখ্য ব্যতিরেকে কৃষ্ণ নিত্য দাস জীব কোনো আনন্দ পাবেই না।
বা তার ভগবত বহির্মুখতা দূর হবে না, তখন আবার ভগবান তার এই সকল সাধনাতে আনন্দ পাবেন কি করে? তো তাহলে কৃষ্ণরিত্য দাস জীবের পক্ষে এগুলি তিরস্কার ছাড়া কিছু নয়। এই জন্যে বললেন তিরস্কার মাত্র। মন্যে আরেকটা বলছেন কথা চাহ, প্রহ্লাদ মহাশয় আরো বলেছেন মন্যে ধনারিজন রূপ তপস্তুত তেজ প্রভাব বল পৌরুষবুদ্ধি যুবা নারায়ণী ভবন্তি পয়স্য পুংসো ভক্ত্যান্তি সদোষ ভগবান গরদুঃখপায়। মন্যে ধনারিজন রূপ তপস্তুত, অর্থাৎ ধন অভিজন, অভিজন মানে এই উত্তম কুলের জন্ম, তারপরে রূপ, তারপরে তপস্যা, তারপরে বেদ পাঠ, ওজ মানে প্রভাব, তারপরে তেজ, বল, পৌরুষ এবং বুদ্ধি, আর যোগ মানে অষ্টাঙ্গ যোগ। এগুলি নারায়ণায় ভবন্তি পরস্য পুংস, পরস্য পুংস অর্থাৎ পরম পুরুষ ভগবানের কোনটি আরাধনার হেতু হয় না। এগুলিতে কোনটি শ্রী ভগবান আনন্দ লাভ করতে পারেন না, একমাত্র ভক্ত্যা বিপুষ ভগবান, একমাত্র ভজনের দ্বারা, এই সাধন ভক্তির দ্বারাই ভগবান আনন্দ লাভ করে থাকেন। দৃষ্টান্ত দিচ্ছেন যে গজরুথপাল অর্থাৎ হস্তি যুথপ, হস্তি যুদ্ধবনের অধিপতি গজেন্দ্র গজরাজ, তার তো কি ছিল এমন তপস্যা দান দয়া কিছু নেই, হস্তি জনি, কিন্তু পূর্বজন্মে ভক্তি ছিল তার। এই জন্য মরণকালে যখন ভগবানকে ডাকলেন আর নারায়ণায় নম বলে অতি কষ্টে মৃত্যুকালে একটি কমলকে উৎপাদন করে ভগবানের উদ্দেশ্যে প্রদান করলেন, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে গ্রাহের থেকে উদ্ধার করলেন এবং নিজের চরণ কমল দান করলেন। সুতরাং এর দ্বারা জানা যায় যে এমন জগতে কোনো সাধনা নাই ভক্তি ছাড়া যে সাধনাতে ভগবান আনন্দ লাভ করবেন। এখন গোস্বামীপাদ এই প্রসঙ্গে একটি পূর্বপক্ষ তুলছেন, বলছেন ননু নিরতিশয় নিত্যানন্দ রূপস্য ভগবত প্রথম তয়া সুখম উৎপদ্যিত নিরতিশয়ত্ব নিত্যত্বয় বিরোধা। বললেন সাধক ভক্তের যে ভজন, সাধন ভজন করছেন যে সাধক ভক্ত, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, এটা নিরতিশয় এবং নিত্য আনন্দ স্বরূপ ভগবানের প্রীতির হেতু কি করে হতে পারে, কি করে এতে ভগবানের সুখ হতে পারে? কারণ এই যদি ভক্ত ভজন করে তাকে আনন্দ দেন, তাহলে তিনি যে নিরতিশয় আনন্দ স্বরূপ, তার মানে একবারে আনন্দের পরাকাষ্ঠা, যার মধ্যে তার তো আনন্দের কোনো অভাব নাই, তিনি তো অনন্ত আনন্দ সিন্ধু, জীব ক্ষুদ্র, সে আবার ভগবানের নাম করে আর শ্রবণ কীর্তন আদি করে বা সেবা করে ভগবানকে আনন্দ দেবে, সুখস্বরূপ আনন্দ স্বরূপ ভগবানকে, তাহলে তার যে নিরতিশয় আনন্দ সুপত্ব আর নিত্যত্ব, এই দুইটির বিরোধ হয়ে যাচ্ছে। এইরূপ এখানে পূর্বপক্ষ উঠতে পারে
তো যদি কারো মনে এরূপ প্রশ্ন জাগে যে ভগবান যখন আনন্দ সিন্ধু, ভক্ত তাকে তার ভজন করছেন, নাম গুণ লীলা কীর্তন অর্চন বন্ধন করছে, তো তিনি তো আনন্দের কোটি কোটি সিন্ধু, তার আবার বাইরের থেকে আনন্দ লাভের কি প্রয়োজন আছে? আর যদি তিনি আনন্দিত হন তাহলে তো আনন্দের অপূর্ণতা এসে যাচ্ছে, নিরতিশয় আনন্দ রূপ তার থাকছে না, আর সেই আনন্দ রূপ যে নিত্য সেটিও আর থাকছে না। সুতরাং ভক্তিতে যদি ভগবান আনন্দ লাভ করেন তাহলে এই প্রশ্ন উঠে যাচ্ছে। উচ্চতে আমরা এর সমাধান বলছি। শাস্ত্রে খলু হৃদতিশয় আনন্দত্বম নিত্যত্বঞ্চ ভগবত শ্রূয়তে ভক্তেরপি তথা তৎপ্রীতি হেতুত্তম শ্রূয়তে। শাস্ত্র তো মেনে চলবেন, শাস্ত্র তো ভগবানের শ্রীমুখ বাণী, ভগবান নিজ মুখেই বেদ বলেছেন, বেদ বক্তা এবং অন্যান্য ঋষি মুনিগণের দ্বারা যে শাস্ত্রবাণী প্রকাশ করেছেন তারাও ভগবানের শক্তিতে এগুলি প্রকাশ করেছেন এবং এগুলি নিত্য। যেমন ভগবানের আবির্ভাব তিরোভাব আছে, শাস্ত্রেরও বেদেরও সেই রূপ আবির্ভাব তিরোভাব আছে। তো সুতরাং বেদ বাণী বা শাস্ত্রবাণী এই মেনে চলতে হবে সকলকে। অভ্রান্ত জ্ঞান ঋষিমুনিগণ নিত্য বেদ বাণীকে প্রকাশ করেছে। ভ্রম প্রমাদ বিপ্লেচ্ছা করোনা পাঠক এই সকল দোষ ঋষিবাণীতে নাই, নির্দোষ ঋষিবাণী। অতএব ভগবত বাণী এবং ঋষিবাণী এই শাস্ত্রবাণী। তো বলছেন শাস্ত্র বাণীতে যেমন ভগবানকে নিরতিশয় আনন্দ স্বরূপ বলা হয়েছে বা নিত্য স্বরূপ বলা হয়েছে, বলছেন সেই শাস্ত্রই ভক্তেরপি তথা তৎপ্রীতি হেতুত্তম শ্রূয়তে। সেই শাস্ত্রই বলছেন যে ভক্তি ভগবানের প্রীতির হেতু হয়ে থাকে। কোন সাধনা ভগবানের প্রীতি হেতু না হলেও তার স্বরূপ শক্তির বৃত্তি ভক্তি, তাতে তিনি নিরতিশয় আনন্দ লাভ করে থাকেন। এতে যে তার ওই আনন্দ রূপতা নিরতিশয়ত্ব বা নিত্যত্বের কিছু হানি হল তা নয়। তার কারণ এই নিত্যত্ব এবং আনন্দ রূপত্ব যেটি, সেটিও তার স্বরূপ শক্তির লাজনির বৃত্তি এবং ভক্তের ভিতরে সেই ক্রিয়াশীলা হয়ে আর সেই লাজনি বৃত্তি যে প্রেম রূপে রূপায়িত হন, এটিও তারই লাজনি শক্তির বৃত্তি। তাহলে আধিক্যটা কি করে হচ্ছে, এটি প্রশ্ন। তিনি নিজের আনন্দ রূপতার থেকেও এই ভক্তের হৃদয়ের যে প্রেমানন্দ, সেই প্রেমানন্দকে আস্বাদন করছেন নিজের স্বরূপানন্দকে ত্যাগ করে। এখন এটি কি কারণ? তিনি বলছেন তত এবং গণ্যতি তৈশ্য পরমানন্দিক রূপস্য স্বপরানন্দিনী স্বরূপ শক্তি যা লাজনি নামনি বর্ততে। স্বরূপ শক্তিটি প্রকাশ, সপ্রকাশ। কেমন বললেন? যেমন সূর্য সপ্রকাশ, যেমন সপ্রকাশ সূর্য নিজে প্রকাশিত হন, নিজে প্রকাশ করেন নিজেকে এবং জগৎকেও প্রকাশ করছে। তো তেমনি এই যে লাজনি শক্তি ভগবানের, ইনি সপ্রকাশ, ইনি ভগবানকেও আনন্দ দান করছেন। লাজনি আনন্দ দানের কার্য
এবং ভক্ত কোটিকেও আনন্দ দান করছেন, এবং ভক্ত কোটি ভগবানের ভজন করে বা তাকে লাভ করে আনন্দ লাভ করেন এমন একটা অবস্থার সৃষ্টি করছে। এই সপরানন্দিনী সপ্রকাশ শক্তি ভক্তি, যে ভগবান নিজের স্বরূপানন্দকেও ত্যাগ করে এই ভক্তানন্দ আস্বাদনের বাসনা করে থাকে। যেমন ভগবান শ্রীমুখে দুঃপাচারী শ্রীপতি বললেন, না মাত্মা নমাশাচে মদ্ভক্তই সাধু বিনা শ্রিয়ন চাত্যন্তিং ব্রহ্মণ যেসাং গতি রহং করা। অম্বরীশকে উপলক্ষ করে, না হং আত্মা নমাশাচে, হে ব্রহ্মণ, আমি নিজের আত্মাকে এতখানি আকাঙ্ক্ষা করি না যতখানি আমি ভক্তকে চাই। মদ্ভক্তই সাধুবির বিনা আত্মানং ন আশাসে কামে, আমার সাধু ভক্ত বৃত্তি থেকে আমি আমার নিজেকে কতটা কামনা করি না। শ্রীয়ঞ্চাত্যন্তিং ব্রহ্মণ, আমার যে সর্বিত ঐশ্বর্য আছে ভগবত্তা, আমি তাকেও কামনা করি না, ভক্তকে যতখানি কামনা করি। যে সাংগতি রং করা, তার যে সকল ভক্তের আমি একমাত্র পরাগতি বললেন, তাদেরকে আমি এতখানি চাই। এখানে ব্যাখ্যাকারগণ লিখেছেন যে ভগবানের যে স্বরূপানন্দ, এক ভগবান আনন্দ স্বরূপ, সাধারণত তার সেই আনন্দকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে তার স্বরূপানন্দ, আর একটি হচ্ছে তার স্বরূপ সত্যানন্দ, আর একটি হচ্ছে ভক্তানন্দ। এই তিন প্রকার। তো স্বরূপানন্দটা কি? ওই যে কথা বলা হলো পূর্বপক্ষে, ভগবান আনন্দ স্বরূপ, স্বরূপতই তিনি আনন্দ স্বরূপ। সুতরাং আনন্দ স্বরূপ নিজে ভগবান, তিনি স্বরূপেই আনন্দ লাভ করে থাকেন। আবার একটা স্বরূপ সত্যে আনন্দ আছে, অর্থাৎ স্বরূপ শক্তি যে তার আছেন, লাদিনী সন্দিনী সম্বিত, এরাও ভগবানকে আনন্দ দান করে থাকেন। শক্তি রূপে আছেন, কমলা রূপে আছেন, তারা ভগবানকে আনন্দ দান করে থাকেন। স্বরূপানন্দের থেকে স্বরূপ সত্যানন্দটা আবার বেশি। আর স্বরূপ সত্যানন্দেরই দুই ভাগ, একটা স্বরূপ সত্যানন্দ আর একটা ভক্তানন্দ। অর্থাৎ সে রাজনীতি শক্তির কোন বৃত্তি যখন ভক্তগণে নিক্ষিপ্ত হয়, ভক্তগণে নিক্ষিপ্ত হয়ে যখন তাদের চিত্তমনের সঙ্গে মিশে যখন প্রেম রূপে পরিণতি লাভ করেন সেই লাজনী শক্তি, তখন একটা চমৎকার আশ্চর্য বস্তু হন ভগবান। তাকে বলা হয়েছে ভক্ত হৃদয়স্থ প্রেম মধুর মধুকর। এই জন্য তিনি তৃষিত, পিপাসিত, আকাঙ্ক্ষিত, নিত্য। কিন্তু কেন? ব্যাখ্যাকার লিখছেন, দ্বয়োরূপী চিত্রূপত্যেতি, ভগবানের যে স্বরূপানন্দ, স্বরূপ সত্যানন্দ আর ভক্তানন্দ, দুইটাই চিৎ স্বরূপ। ওখানেও লাজনী শক্তি আর এখানেও লাজনী শক্তির বৃত্তি ভগবানই নিক্ষেপ করছেন। যখন ভজন করছেন ভক্ত, তখন তাঞ্চ ভগবান সবৃন্দে নিক্ষেপণ এবং নিত্যম বর্ততে, ভগবানই নিক্ষেপ করছেন করুণা করে। সালাদিন্যায় পাপি সর্বানন্দাতিশায়িনী বৃত্তি নিত্যং ভক্তবৃন্দিস্যেব নিক্ষিপ্যমানা ভগবৎ বৃত্তাক্ষয়া বর্ততে। যখন ভগবান ভজনকারী হৃদয়ে
পাঠাচ্ছেন শ্রবণ কীর্তন দ্বারে শ্রী লালনী এবং সম্বিত শক্তির সারকে, তখন সেইটি ভক্তির মন বুদ্ধি চিত্তবৃত্তির সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে প্রেম। এটা একটা অপূর্ব বস্তু, যা ভগবানের স্বরূপানন্দের থেকেও বেশি আনন্দ দান করে থাকে। তো এখন বলছেন কেন দেন দ্বয়োরূপী চিত্রপত্যেপি, ভগবান বলছেন মম ভক্তবর্তী না, ভক্তের অনুগ্রহার্থ চিদবিলাস বিপাক উপায়া মম আনন্দ স্বরূপস্যাপি আনন্দকত্বাৎ আর আকর্ষকত্বাচ্চ। অর্থাৎ হে ব্রহ্মণ, আমার ভিতরে যে শক্তি আনন্দিনী, তিনিও স্বরূপ শক্তি, আর তার বৃত্তি বিশেষ ভক্তের হৃদয়ে যে প্রেম হচ্ছে, তিনিও আমার আনন্দিনী শক্তি, স্বরূপ শক্তি, দুইটি স্বরূপ শক্তি। তথাপি ভক্তের হৃদয়ে যে প্রেম হচ্ছে, সেটি কোনো বিশেষ সাধু মহতের অনুগ্রহার্থ চিদবিলাস বিপাক। অর্থাৎ যেমন তরল দুধ, আর সেই দুধটিকে আবর্তিত করতে করতে যখন মেওয়া হয়ে যায়, রাবড়ি হয়ে যায়, তখন তরল দুধে যে স্বাদ নাই, ওই বিপাক স্বরূপ দুধের থেকে রাবড়ি মেওয়াতে অধিক আশা লাগছে। তেমনি ভগবান বলছেন ভক্তের হৃদয়ে যেটি প্রেম হচ্ছে, সেটি চিদবিলাস ও বিপাক উপায়। আমার ভক্তের অনুগ্রহার্থ বৃত্তি আছে, ভক্তকে তিনি আত্মদান করেই বসে আছেন। ভক্তকে যতখানি চান ততখানি নিজেকেও চান না। এই জন্য ওই যে যখন ভক্তের অনুগ্রহার্থ বৃত্তিটা মিশছে রাজনী শক্তির সঙ্গে, তখন এমন একটা অপূর্ব আস্বাদনের ভজন করছে। যেমন পারদ আছে আর গন্ধক আছে, পৃথক পৃথক আছে, কিন্তু যখন সেই পারদের উপরে গন্ধক দিয়ে দেওয়া হল, গন্ধক চূর্ণ, সঙ্গে সঙ্গে মিশে যাবে না, কারণ গন্ধক চূর্ণগুলি খুব শক্ত, ঘর্ষণ করতে হয়। অনেকক্ষণ ঘুষতে 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 পারদ আর গন্ধকে যখন মিশে যাবে, তখন সেই মিলিত অবস্থার নাম হবে কজ্জলি, একটা খুব দারুণ গুণকর বস্তু। সেটা একা পারদেও নাই, আর একা গন্ধক চূর্ণ। তেমনি আমার যে স্বরূপ শক্তি, যেমন পারদ, সেটা তো সেটি নেই, সে আনন্দ। আর স্বরূপানন্দ যেটা, তারা যে কৃষ্ণকে আনন্দ দিচ্ছে, সেটা যেন গন্ধকে তুল্য, সেটা তো নেই। কিন্তু যখন ভক্তের হৃদয়ে নিক্ষিপ্ত হচ্ছে, তখন ওইটা মিশে যাচ্ছে। একটা অপূর্ব আনন্দে ভগবানের আস্বাদনের সৃষ্টি করছে সেই প্রেম। তো সুতরাং মম আনন্দ স্বরূপ স্যাপি আনন্দকত্বা, সেই বস্তুটি, আমি তো আনন্দ স্বরূপ আমাকেও বেশি আনন্দ দিচ্ছে। এই জন্য না আমার মানুষ, আমি নিজেকে ততখানি চাই। আর আমি তো কৃষ্ণ, রূপ গুণ দ্বারা সকলকে আকর্ষণ করে থাকি নিজের দিকে, সুতরাং আমাকেও আকর্ষণ করছে সেই ভক্তের প্রেম। এই জন্যে আমার ভক্তের প্রেম এত আশ্চর্য যে, যেমন নিজেকে আমি চাই না স্বরূপানন্দকে, তেমনি আমার সর্বিত ঐশ্বর্যকেও চাই না। যেমন পুত্রবৎসল পিতা বন্ধ্যারমণিকে চায়, এটা টিকা ব্যাখ্যাকার লিখছেন, পুত্রবৎসল পিতা যেন বন্ধ্যা স্ত্রীকে কামনা করে না, তো তেমনি সর্বিত ঐশ্বর্যকেও আমি চাই না। আমার আস্বাদনের হেতু একমাত্র ওই ভক্তের হৃদয়স্থ প্রেম, বিশেষ আস্বাদন দিয়ে থাকে। তো এই জন্যে বললেন প্রকাশ বস্তু ন সপরা প্রকাশন শক্তিবৎ তৎপরমবৃত্ত
ভগবানের এটা পরম বৃত্তি স্বরূপ। ওখানে বলা হয়েছে লা জিনিস পরিপাক, আর এখানে ইনি লিখছেন বস্তু ন সপরা প্রকাশন শক্তিবৎ পরমবৃত্তি রূপ এসা। সেই লাজিনী শক্তি ভগবানের এটা পরম বৃত্তি স্বরূপ। ওখানে বলা হয়েছে লা জিনিস পরিপাক, আর এখানে ইনি লিখছেন যে পরমবৃত্তি রূপা এসা, এটা প্রেম রূপে পরিণতি লাভ করছে, সেটা সে লাজিনী শক্তির পরম বৃত্তি রূপ। এই জন্যই ভগবান সবিন্দি নিক্ষেপমেব নিতরাঙ্গ ইত্তম করত। এই জন্যই তো ভগবান নিজের ভক্তবৃন্দি লাজিনীকে নিক্ষেপ করছেন উদ্দেশ্যে। একটা বিরাট, মনে করুন একটা অনাবাদী ক্ষেত্র জগতে আছে। আচ্ছা, যারা কৃষক তারা অনাবাদী ক্ষেত্র দেখলে তাদের ভালো লাগে, তারা সেটাকে চাষ করবে, ফসল ফলাবে। তো তেমনি ভগবান এই জগতের যত জীবের হৃদয়, সমস্ত মানবের হৃদয় হচ্ছে যেন একটা অনাবাদী ক্ষেত্র। ভগবান তিনি চান ফসল ফলাতে। কি ফসল ফলাবেন? জীবের হৃদয়ে তার ওই নিজানন্দের থেকে অধিক আনন্দকর প্রেম ফসল ফলাবে। তো যেমন এই জন্যই ফসল ফলাবার জন্যই অনাবাদী ক্ষেত্রে যেমন কৃষক যারা ফসলকামী তারা যেন বীজ বুনে আর ফসল উৎপাদন করে, তো তেমনি ভগবান সেই ভজনকারী হৃদয়ে ওই লাজনী শক্তিকে বীজের মতো বুনছে, নিক্ষেপ করছে। এই জন্যে বলছেন যে সবিন্দে নিক্ষিপন এব নিত্যম বর্ততে সম্বন্ধে নচ স্বয়ং অতীতরাম নাতি। অতএব সেই স্বরূপ শক্তি, সপ্রকাশ স্বরূপ শক্তি সম্পর্কে তিনি অতিশয় আনন্দ লাভ করে থাকেন। এখন বিষয়টা বুঝতে হবে যে জীব যেখানে আছে সেখানে জীব চেতন, ভগবান বিভু চেতন, জীব হচ্ছে অনুচেতন এবং ভগবানেরই অংশরূপা জীব। সুতরাং অনু হলেও ভগবানের মধ্যে যে চৈতন্য আছে বিভু, জীবের মধ্যেও অনু চৈতন্য আছে। তো চৈতন্য আর আনন্দ আর প্রীতি এগুলি অবিচ্ছিন্ন ভাবে থাকে। যেখানে চেতন আছে সেইখানেই প্রীতি আছে, আর সেখানেই সুখ আছে। এই দেখুন, জগতে মায়াবদ্ধ মানুষ কাউকে না ভালোবেসে থাকতে পারে না, ভালোবাসে। কারণ প্রীতিটি চেতনের স্বরূপগত ধর্ম। ভালোবাসলে সুখ চাই, যদি তার স্বরূপে উনি না থাকতো তাহলে সে কেন ভালোবাসতে যেত? এখন ভালোবাসে সুখ পাওয়ার জন্য, সুখ পাক আর দুঃখ পাক, কিন্তু ভালোবাসতেছে জগৎকে, ভালোবেসেছে দুঃখময়। অতএব দুঃখের পেছনে পুনঃ পুনঃ তারা নিষ্পেষিত হচ্ছে। কত ঘাত প্রতিঘাত, কত দুঃখ জরামরণ, কিন্তু কই এত দেখে শুনেও তো সংসারকে ভালোবাসতে কেউ ছাড়েন। কারণ প্রীতি তো তার স্বরূপগত ধর্ম, স্বরূপেই উঠে আছে। আর সুখ পাওয়া সবার থেকে প্রীতি হচ্ছে দেহে। আচ্ছা, যখন দেহটি এমন কারণ পায় যে দেহটি আত্মাকে সুখ দেয় না, তখন লোকে বিষ খেয়ে দেহটাকে নাশ করে। তার মানে আত্মা চাচ্ছে যে সুখী হতে। পিত্তাস্পদ পরম পিত্তাস্পদ দেহ কিন্তু বিদ্বেষের বিষয় হয়ে গেল, তখন দেহটাকে ছেড়েও সুখ চায়। প্রীতি আর সুখ এই দুটা জিনিস। এখন
দার্শনিকগণ বলছেন যে এই যে প্রীতি, এই প্রীতিটি হচ্ছে দু প্রকার। একটি হচ্ছে এই জগৎ জাগতিক জড়ীয় প্রীতি, আর একটি হচ্ছে সেই প্রীতিটি ভগবানই যে নিয়োজিত করা। তো এখন জাগতিক জড়ীয় প্রীতি, এটি ওই সুখেই চায়, জাগতিক সুখ, এই জন্য দুভাগ করলেন, একটা সুখ আর একটা প্রিয়তা। ভগবানকে যখন ভালোবাসা যায় তখন তাকে বলা হবে প্রিয়তা। শুদ্ধ ভক্তি অবলম্বন করে ভগবানকে ভালোবাসা হচ্ছে। ভালোবাসার এমন একটা ধর্ম আছে যে ভালোবাসা দ্বিগতিস্থ, অতএব ভগবানও তাকে ভালোবাসতে চান। যখন ভক্ত ভগবানকে ভালোবাসতে চান তখন তিনিও তো ভালোবাসবেন। কিন্তু মানবের হৃদয়ের যে ভালোবাসা সেটি তো জড়। এই জড়ীয় ভালোবাসাটা আস্বাদন করে তিনি তো আনন্দ লাভ করতে পারবেন না। এই জন্যই তিনি সেই ভালোবাসাটিকে চিন্ময় করে তোলার জন্য তার ওই স্বরূপ শক্তির রাজনী এবং সম্বিতের সারকে শ্রবণ কীর্তন দ্বারে প্রেরণ করেন। তার কারণ যাকে ভালোবাসা যায় তার নাম কীর্তন করতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, কিন্তু ওগুলি সবই চিন্ময়। ভগবানের আনন্দ স্বরূপ ভগবানের সঙ্গে অভিন্ন তার নাম রূপ গুণলীলা। সেই সময় থেকেই চিত্তে একটা অপূর্ব ক্রিয়া চলতে থাকে, যেটা ভক্ত বুঝতে পারেন না। ওটা আপনা আপনি সেই শ্রবণ কীর্তনারীর দ্বারা হয়, অলৌকিক ক্রিয়া। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ভজন আর ভজন। যেমন ভজন করছে যারা, তারা তো সুখের জন্য ভজন করছে। ভজন করলো, সুখ পেল, ভজন না করলে ভালো লাগে না, থাকতে পারে না। কিন্তু সেই ভোজ্যদ্রব্য তার ভিতরে যে, আর যে জঠরাগ্নির দ্বারা পরিপাক প্রাপ্ত হয়ে আর তার দেহটিকে সপ্ত ধাতু গঠন করছে, এটা কি তাদেরকে নিজে করতে হয়? কোনো দরকার নেই, খেয়ে খালাস, তার ব্যবস্থা ভিতরে আছে। তো তেমনি শ্রবণ কীর্তন করেই খালাস, আনন্দ পাচ্ছেন। যেমন ভোজনে আনন্দ, না খেয়ে থাকতে পারা যায় না, ভালো লাগে না, তেমনি ভক্ত হরিনাম না করে, হরিকথা না শুনে থাকতে পারেন না, তাতে তাদের আনন্দ সুখ তাই করেন, কিন্তু ভিতরে যে কি করছে সেটা কেউ দেখতে চায় না। সেটি একটি অপূর্ব প্রক্রিয়ার দ্বারা ধীরে 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 জড় বস্তুকে ধ্বংস করে আর চিৎস্বরূপ ভগবানের আস্বাদনের উপযোগী প্রেমকে সৃষ্টি করছে। এই জন্যে তাকে বলা হয়েছে প্রিয়তা। আনুকূল্যাত্মক তদানুকূল্যান্মুক তৎস্পৃহা তদনুভব হেতুক উল্লাসময় জ্ঞান বিশেষ প্রিয়তা। এই যে প্রীতিটা ভক্তের ভিতরে ভগবানের প্রতি নিক্ষিপ্ত হচ্ছে, যে প্রীতি, তার লক্ষণ দিচ্ছেন। আনুকূল্যাত্মক তদানুকূল্যান্মুক তৎস্পৃহা তদনুভব হেতুক উল্লাসময় জ্ঞান বিশেষ প্রিয়তা। এই যে ভগবানকে ভালোবাসেন, কেননা আনন্দ স্বরূপ ভগবান ছুটে আসে ভক্তের প্রীতিমা ধরে আস্বাদন নিতে, নিজে আনন্দকে উপেক্ষা করে। তার কারণ আনুকূল্যাত্মক, ভগবানকে আনন্দ দেওয়াই যে প্রীতির আত্মা। তদানুকূল্যান্মুক তৎস্পৃহা, তার যাতে সুখ হবে, আনন্দ হবে, এইভাবে ভক্তের প্রতিটি ভজনে স্পৃহা অন্তরে যাবে। স্পৃহা থাকবে, স্পৃহা না থাকলে হবে না। তবে সেই স্পৃহাটি যে জগতের জীবের সংসার করত মানবের আত্মকেন্দ্রিক, সেটা তখন ভগবানের সুখকেন্দ্রিক হয়ে যাবে। তদানুকূল্যান্মুক তৎস্পৃহা এবং তদনুভব হেতুক উল্লাসময় জ্ঞান। যদি কেউ বলেন ঠিক আছে,
ভগবানের যাতে প্রীতি হবে এই জন্য ভজন করছি, তিনি সুখী হন। শ্রবণ কীর্তন অর্চন বন্দন নিত্য সেবা, তিনি সুখ পাচ্ছেন। তাহলে এই যে সুখং মে ভূয়াৎ, এটি সমগ্র জীবের যে কামনা, তাহলে ভগবানের সুখেই লক্ষ্য, আমার সুখ কোথায়? এবং এই প্রিয়তা যদি ভক্তকে সুখ বা আনন্দ না দেয়, তাহলে তো প্রেমের পুরুষার্থতাই হানি হয়ে যায়। কারণ আনন্দই পুরুষার্থ, সব শাস্ত্র বলছেন। তো বললেন ওটা না চাইলেও আসে। তদ অনুভব হেতুক উল্লাসময় জ্ঞান বিশেষ প্রিয়তা। আপনি যদি রন্ধনের জন্য আগুন জ্বালেন, তাহলে সেই অগ্নির তাপে আপনার শীত যাবে আপনা আপনি। তো সেই প্রকার আনন্দ স্বরূপ ভগবানের ভজনে বা তাকে সুখী করার জন্য ভক্ত যখন ইচ্ছা করেন, তখন সেই যে ভগবত অনুভূতি শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদির দ্বারা সেই তদনুভব উল্লাসময় জ্ঞান বিশেষ, এই জন্য এটাকে স্বরূপ উল্লাস বলা যায়। চাওয়াটা দোষ, চাইলে লাজনির শক্তি আসতে পারবে না, ইতর বস্তু চাইলে। কারণ লাজনির একটা স্বভাব আছে, কার্য আছে। লাজনি চান ভগবান যাতে সুখী হয় এবং ভক্ত যাতে সুখী হয়, তাদের নিষ্কাম ভক্তি। এই জন্যই তো লাজনি আসে। চেতন তো জড় তো নয়, জড় শক্তি নয়, চেতন শক্তি। অতএব যদি ভক্ত ভগবানের সুখে তন্ময় না হন, তাহলে লাজনি উদ্দেশ্য সিদ্ধ হবে না। নিজের সুখ কামনা থাকলে ভক্তি সদাম হয়ে যাবেন, লাজনি শক্তি নিজের মধ্যে আসবে। এই জন্য যখন সেই আনুকূল্যাত্মক ভজন কি ভক্ত নিত্য করছেন, তখন ভগবান তিনিও তার স্বরূপগত ধর্মই হচ্ছে ভালোবাসলেই তো, ভালোবাসার ভালোবাসে এবং রাজনীয় শক্তিও তাকে ভক্তের হৃদয়ে প্রেম রূপে একটি অতিশয়ানন্দ দান করবে। অতএব প্রীতিরূপস্যাপি ভক্তি প্রাণনীয়তম। এই জন্যই প্রীতিরূপ ভগবান আনন্দ স্বরূপ, আনন্দের সিন্ধু। কিন্তু তারও আনন্দ হয় ভক্তের প্রীতিটি গ্রহণ করে। তার প্রমাণ দিচ্ছেন একটা ভাগবতের থেকে। যৎপ্রীণনার পরহিষি দেবতীর জন্ম মনুষ্য বিরুদস্ত্রীণ মা বিঞ্চাৎ প্রিয়ত সদ্য সবিশ্বজীব প্রীতি স্বয়ং প্রীতি মগাদ বয়স্য। গয় বলে একজন মহারাজ ছিলেন, রাজর্ষি। শ্রীমদ ভাগবতে দেখা যায় যে পরম ভক্ত এবং রাজা হলো, এই রাজ্য সম্পত্তি তার কোনো প্রকার আসক্তি নেই, সম্পূর্ণ একবারে আসক্তিহীন। ওই ভগবানের উপাসনায় এবং ভক্তির আশ্রয়ে তিনি অনাসক্ত ভাবে রাজ্য সম্পদ আদি প্রজা পালন করছিলেন। এবং রাজা হলে যাগযজ্ঞ করতে হয়, যেমন যুধিষ্ঠির করেছেন, ইনিও যাগযজ্ঞ করেছিলেন। যাগযজ্ঞ করেছিলেন তো তারপরে তার যাগযজ্ঞে দেবগণ এত আনন্দ পান, এমন সব দেবগণের ভাগ তিনি দিতেন, পরমানন্দ লাভ করতেন দেবগণ। মত্ত হয়ে ওনার যজ্ঞে অবস্থান করতেন তারা সেই সম্পান করার জন্য। আর যজ্ঞ পুরুষ ভগবানও আবির্ভূত হলেন। তো বলছেন এখানে যৎপ্রেরণার পরহিষি দেবতীর্যং মনুষ্য বিরুদস্ত্রীণ মাবিঞ্চাৎ। যিনি সন্তুষ্ট হলে সারা বিশ্বের দেবতা, মনুষ্য, এমনকি স্থাবর জঙ্গম তৃণ ইত্যাদি সব আনন্দ লাভ করে। ভগবান কিন্তু সুখী হন। কারণ ওই বৃক্ষের গোড়ায় জল দিলে যেন শাখা প্রশাখা সুখী হন,
সুখী হয়ে থাকে, তেমনি সর্বময় সর্বব্যাপী শ্রী ভগবান যদি আনন্দ লাভ করেন, তাহলে সারা বিশ্ব জগৎ মনুষ্য তিন বিরুদ্ধ। যখন 10,000 শিশুর সঙ্গে অবস্থিকে পাঠিয়ে দিলেন, মহাভারতে দেখা যায় সেই পাণ্ডবগণের নিকটে বনবাসকালীন তাদের বিনাশ করার জন্য, যে সময় যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী ভোজন করবে ততক্ষণ পর্যন্ত স্থালী যতই সব আসুন অতিথি সব হবে। কিন্তু যখন এমন সময় পাঠাচ্ছে যখন দ্রৌপদী ভোজন করে থালি ধুয়ে দিয়ে রেখে দিয়েছে, এই সময় ঋষিগণ অতিথি তো হ্যাঁ আপনাদের নিমন্ত্রণ। মহারাজ নিমন্ত্রণ দিলেন, উনি জানেন যে দ্রৌপদীর থালি আছে, কোনো চিন্তা নেই, সব বেরু। তারপরে যখন ওরা আচ্ছা স্নান করে আসি মহারাজ দিয়ে গেলেন, দেখছেন থালি খাওয়া দাওয়া শেষ, দ্রৌপদীকে মাথায় যেন বজ্রপাত হয়ে গেল, আর বন্ধন না করলে আর হবে না, আর এখন আর সময় নেই, ঋষিরা এখনই এসে যান। ভগবানকে ডাকছেন দ্রৌপদী, রক্ষা করে কোথায় তুমি? উনি এসে উপস্থিত হয়েছেন, এসে বললেন সখী দাও দাও ক্ষুধা। আরে এক বিপদে পড়ে আমি তোমায় ডাকছি, আর এক বিপদ, তুমিও ক্ষুধার্ত, কি দেবো, কিছুই তো নাই। তোমার রন্ধনস্থলীটা ও ধুয়ে দিয়ে রেখে দিয়েছি, নিয়ে এসো না, দেখি যদি কিছু তা একটু বলুন তো। একদিকে একটি 60 কোনা সামান্য লগ্ন হয়েছিল, সেটিকে কিনেন তৃপ্তস্মি। ওদিকে মুনি ঋষি সব স্নান করছে হাজার হাজার, আর পেট ফাঁপছে, এমন পেটের ফাঁপ যে আর ওই জায়গায় যাওয়া যায় না। 10,000 লোকের রান্না বান্না করে তারা বসে আছে, এখন যদি একটুও খেতে না পারি তাহলে তো ভীম মেরে একবারে সাফ করবে, আমার দরকার নেই, পালাও। সেই মতো ঋষি সব পলাইল জলে, ওই স্নান করতে যাই। সুতরাং একটুখানি খেয়ে তৃপ্তস্মি বললেন, তাতেই হয়ে গেল। তো তেমনি সমস্ত জগতের তৃপ্তির হেতু যে ভগবান গয় রাজার যজ্ঞে এসে যখন আজ তাঁর সেবাটি গ্রহণ করলেন, তখন প্রিয় তো সদ্য শত বিশ্বজীব প্রীতি সংমগাদ বয়স্য, প্রীতিও প্রীতি লাভ করিলেন। ভগবান বললেন পিতুস্মি, মহারাজ গয় আপনারই যজ্ঞে এসে আর আপনার প্রদত্ত উপচারে যে প্রীতি লাভ করলাম, আহা এমন প্রীতি পুত্রাপি পাই। যেমন প্রীতি স্বরূপ ভগবান প্রীতি লাভ করে থাকেন ভক্তের প্রসারে, ভক্তি নিবেদিত দ্রব্যে, ভক্তের প্রেমে। সুতরাং এতে আনন্দ স্বরূপ ভগবান ভক্তের প্রেমে বা ভজনে কি করে আনন্দ পাবেন, এরূপ কোন প্রকার সন্দেহ করা যায় না। বিশ্বজীব সর্বজীবন হেতু দেবাদিনাং সৌন্দর্যম প্রীতি সুখরূপী ভগবান স্বয়ং প্রীতিমলা। আনন্দ স্বরূপ ভগবান পরমানন্দ লাভ করলেন। আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, পরিপূর্ণ কাম। এখন প্রীতি সং প্রীতিমগাত্ম, আনন্দ স্বরূপ ভগবান আনন্দ লাভ করে। আচ্ছা, পরিপূর্ণ কাম ভগবান, যেটা বলে নিত্য পরিপূর্ণ স্বরূপ। এখন পরিপূর্ণ স্বরূপও যে ভক্তের প্রদত্ত বস্তুতে যে তিনি নিজেকে পূর্ণ বলে মনে করেন, সেই বিষয়ে একটা দৃষ্টান্ত উপস্থিত করছেন। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আজ